মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনি যদি এখানে লাঞ্চ টাইমে আসেন, তিল ধারণের জায়গা থাকে না, সেই রকম ফাটাইনা ঝাল হবে এটা। কাটলেটগুলোর শেপ কিন্তু সেই রকম সুন্দর হয়েছে। এটা কিন্তু আমার ভীষণ পছন্দের একটা ডিশ। জিনিসটা আসলে খিচুড়ির সাথে মিক্সড হয়ে একটা অন্য লেভেলের অ্যারোমা ক্রিয়েট করছে, পুরাই দেশি চাইনিজের ফুড। হাই, দিস ইজ ডাইন আউট উইথ আপনার ঢাকা বাংলাদেশ। সবাই নিশ্চয়ই ভালো আছেন আর অনেক অনেক খাচ্ছেন। ওকে, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাইকার 7 এর সামনে, কিন্তু উদ্দেশ্য বাইকার 7 না, উদ্দেশ্য হচ্ছে কুকার 7, যেটা হচ্ছে কারওয়ান বাজারে। এবং এই কুকার 7 বহু বছর ধরে, আজকে প্রায় 35 বছর ধরে বিখ্যাত হচ্ছে তাদের খিচুড়ির জন্য। সো আমরা ওইখানে গিয়ে দেখবো যে খিচুড়ি ছাড়াও আর কি কি আইটেম পাওয়া যায় যেগুলো আপনাদের সাথে শেয়ার করা যায়। চলেন যাই দেখি সেখানকার খাবার কেমন, দেখতে কেমন, খেতে কেমন। লেটস গো। মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনি যদি এখানে লাঞ্চ টাইমে আসেন, তিল ধারণের জায়গা থাকে না। সো আমরা বেশ কিছুক্ষণ বাইরে অপেক্ষা করে 4টার সময় আসলে একটু রিল্যাক্স জায়গা পেলাম, যেই জায়গাতে আসলে বসে ভিডিওটা শ্যুট করা যায়। এই হচ্ছে মেনুর ভিতরে কিন্তু এক গাদা আইটেম আছে। এই যে দেখেন, প্রথম পেজটা উল্টাইলেই যেটা আসে যে কুইক বাইটস বলে, একটু শর্মা, একটু গ্রিল চিকেন, নান, এগুলোর ছবি টবি আসে। বাট এরপরে আপনি যখন মেইন মেনুতে যাবেন তখন বাংলা খাবারে অনেক জিনিস। বাট এইখানকার মোস্ট ইম্পর্টেন্ট আইটেম যেটা বললাম যে খিচুড়ি। তারপরেও আমি একটু আপনাদেরকে অ্যাট এ গ্লান্স ছোট্ট একটু আইডিয়া দিয়ে দিই কী কী এখানে পাওয়া যায়। ভুনা খিচুড়ি বিফ 290 টাকা হাফ, 390 টাকা হচ্ছে ফুল। ভুনা খিচুড়ি চিকেন হাফ ফুল দুটোই আছে। ভুনা খিচুড়ি ইলিশ খিচুড়ি আছে, রূপচাঁদা খিচুড়ি আছে, তান্দুরি গ্রিল চিকেন খিচুড়ি আছে, ভেজিটেবল ভুনা খিচুড়ি আছে। লামসাম বলে একটি জিনিস আছে যেটা হচ্ছে রাইস, নুডল, চিকেন, প্রন, ক্যাপসিকাম, ক্যারেট, টমেটো মিক্সড, এইটাকে বলে লামসাম। প্লেন রাইস আছে, চিনিগুড়া চারে, চিকেন কারি আছে, চিকেন ঝাল ফ্রাই আছে, চিকেন কারি আছে, চিকেন ঝাল ফ্রাই আছে, মাসালা চিকেন আছে, বিফ ভুনা আছে, চিংড়ি ভুনা আছে, চিংড়ি ঝাল ফ্রাই, দো পেঁয়াজা, রুই ফ্রাই, দো পেঁয়াজা কারি, ইলিশ ফ্রাই, দো পেঁয়াজা কারি, রূপচাঁদা ফ্রাই, দো পেঁয়াজা কারি, সবজি আলুগোবি মিক্সড, সেটা আছে। ফ্রেশ গ্রিন সালাদ আছে, টমেটো অনিয়ন মিক্স সালাদ আছে, চিকেন সালাদ আছে, রায়তা সালাদ, ক্যাশনাট সালাদ, শাক, করলা ভাজি, ভর্তা, ডাল, এগুলো আছে। তারপরে বাটার নান, গার্লিক নান, পরোটা, সেগুলো আছে। একটা প্ল্যাটার আছে বাংলা ফুডের, যেটার মধ্যে থাকে হচ্ছে প্লেন রাইস, ভর্তা, শাক অথবা করলা ভাজি, রুই মাছ অথবা চিকেন কারি এবং ডাল, সেটা দিয়ে 450 টাকা তারা নেয়। আচ্ছা, আর হচ্ছে প্লেন রাইস, ভর্তা, শাক অথবা আলুগোবি, সবজি, ডাল, মানে ভেজিটেরিয়ান থালিটা যদি খান তাহলে সেটার দাম হচ্ছে 250 টাকা। এইবার হচ্ছে ফাস্ট ফুডের আইটেমগুলো বলি। এখানে চিকেন বার্গার, বিফ বার্গার, চিজ বার্গার, চিকেন স্যান্ডউইচ, চিকেন ক্লাব স্যান্ডউইচ, কন্টিনেন্টাল ক্লাব স্যান্ডউইচ, চিকেন শর্মা রোল, চিকেন রোল, নান, চিকেন কাটলেট, ফিশ কাটলেট, ভেজিটেবল কাটলেট, চিকেন স্টেক, ক্র্যাম ফ্রাই। এখানে যেরকম কাটলেটটা আমার চোখে লাগে গেছে, কাটলেটটা খাইতে হবে। এছাড়া আছে ফ্রেঞ্চ ফ্রাইজ, ফ্রাইড প্রন, ক্রিসপি প্রন রোল, চিকেন অন্থন, ক্রিসপি চিকেন রোল, চিকেন টোস্ট, তান্দুরি গ্রিল চিকেন উইথ নান, কাবাব, সালাদ, তান্দুরি গ্রিল চিকেন, চিকেন রোল, বার্বিকিউ কাবাব রোল, বিফ শাসলিক, চিকেন শাসলিক, ভেজিটেবল পকোড়া, এগ ফ্রাইড রোল, এগ ফ্রাইড টমেটো রোল। এছাড়া চাইনিজ কিছু লাঞ্চ বক্স আছে যেগুলোর মধ্যে ভেজিটেবল এগ ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, মিক্সড ভেজিটেবল, এটা দিয়ে একটা আছে 300 টাকা। আবার মনে করেন ভেজিটেবল ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, ফ্রাইড প্রন, মিক্সড ভেজিটেবল, সেটা দিয়ে আছে 320 টাকা। স্পেশাল ফ্রাইড রাইস, চিকেন প্রন মিক্স থাকে। তান্দুরি গ্রিল চিকেন, ফ্রেশ গ্রিন ভেজিটেবল, সেটা দিয়ে 580 টাকা। ভেজিটেবল ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, ফ্রাইড প্রন, চিকেন কারি, চিকেন ঝাল ফ্রেজি এবং মিক্সড ভেজিটেবল, সেটা দিয়ে 490 টাকা। এরকম আরও কয়েকটা অপশানস আছে। এছাড়া মেইন ডিশ বলে একটা জায়গা আছে যেখানে কিনা থাকে স্পেশাল ফ্রাইড রাইস, মানে এটা চাইনিজের মেইন ডিশ। স্পেশাল ফ্রাইড রাইস, ভেজিটেবল ফ্রাইড রাইস, চিকেন চাউমিন, বিফ চিলি, তারপরে আপনার চিকেন ঝাল ফ্রেজি,
ফ্রাইড চিকেন, চিকেন মিক্সড ভেজিটেবল, ফ্রেশ গ্রিন ভেজিটেবল, এইগুলা 1:1 আছে, 1:2, 1:3, কোনোটা 1:4ও আছে। কর্ন স্যুপ আছে, থাই স্যুপ আছে, ফ্রেশ চিকেন ভেজিটেবল স্যুপ আছে, আর হচ্ছে এখানে কিছু জুস আছে ফ্রেশ, যেটা পাইনঅ্যাপল জুস, অ্যাপল জুস, অরেঞ্জ মাল্টা জুস, অরেঞ্জ ক্যারেট মিক্স, সল্ট লাসি, ম্যাঙ্গো অথবা পাপায়া, ম্যাঙ্গো লাসি, হট কফি, কোক, পেপসি, ডিউ, 7 আপ, পানি। এই হচ্ছে এখানকার মেনু। বাট এখানকার সবচাইতে চালু আইটেম হচ্ছে খিচুড়ি। কেউ ইলিশ খিচুড়ি খায়, কেউ বিফ খিচুড়ি খায়। আমরা আপনাদেরকে খিচুড়িটা দেখানোর চেষ্টা করি, যেহেতু একটা লাঞ্চ বক্সের অপশন এখানে আছে, সেই লাঞ্চ বক্সের অপশনটা দেখাই। আর সাথে করে কাটলেট যেহেতু আছে, অ্যাপিটাইজার হিসাবে একটু কাটলেটটাও ট্রাই করি। আর আরেকটা যেটা তথ্য এখানে পাইলাম, সেটা হচ্ছে অত্র অঞ্চলে ওদের ঝাল ফ্রাই এবং পরোটাটাও বিশেষ বিখ্যাত। সো এই সবকটা খাবারই আপনাদেরকে দেখাই, এবং খাবারগুলো আসুক, দেখি দেখতে কেমন আর খেতে কেমন। খাবার চলে আসছে, কোনটা কি একটু আগে বলি। এটা হচ্ছে চিকেন কাটলেট, এইটা হচ্ছে গ্রিন সালাদ, এই হচ্ছে ইলিশ খিচুড়ি, এই হচ্ছে পরোটা, এটা হচ্ছে বিফ খিচুড়ি, এটা হচ্ছে চিকেন ঝাল ফ্রাজি, এটা হচ্ছে সেট বক্স, যেটা লাঞ্চ বক্স, সেইটা যেটার মধ্যে ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, ফ্রাইড প্রন আর এই ভেজিটেবল, এটা মিলে হচ্ছে একটা কম্বো বক্স। শুরু করি আসলে কাটলেট দিয়ে, চলে। কাটলেটগুলো শেপ কিন্তু সেই রকম সুন্দর হয়েছে, একটু ক্রাঞ্চিও হবে। শৈশব মনে পড়ে যায়, কাটলেট খেলেই শৈশব মনে পড়ে যায়, কারণ ট্রেনের কাটলেট, তাই না? ভেরি ক্রাঞ্চি, চিকেন ফ্লেভারটা আছে অনেক। বাট এই কাটলেটটা সাংঘাতিক ঠিক কাটলেট না, বাট ম্যাটেরিয়ালের পরিমাণটা সেম, কারণ এই কাটলেটটা অনেক বেশি ছড়ানো, চ্যাপটা কাটলেট। আর অন্যান্য আরও কিছু কাটলেট খাইছি আমি, যেগুলো সাইজে আর একটু ছোটো হয়, বাট একটু আরেকটু থিক হয়, বাট আর একটু খাই। সাথে একটু গ্রিন সালাদ। এখানকার গ্রিন সালাদগুলোতে বেশ বিটরুট ইউজ করে, একটু আনইউজুয়াল। মিক্স সালাদটাও খুব মজা, একটু লেবু টেবু চিপে দিছে। অ্যাপিটাইজার হিসাবে খাইলাম। রাইস আইটেমে যাওয়ার আগে চলেন আমরা পরোটা দিয়ে চিকেন ঝাল ফ্রাজি, যেটা তাদের অন্যতম একটা পপুলার আইটেম, সেটা একটু দেখি। চিকেন এবং কিছু সবজি আছে, ও না, এগুলো সব মরিচ, কাঁচা মরিচ, সেই রকম ফাটাই না ঝাল হবে এটা। এখানে চিকেন আছে, অ্যাজ ওয়েল অ্যাজ চিকেনের গিলা কলিজার অংশও আছে। এটা মিলে হচ্ছে চিকেন ঝাল ফ্রাজি। দেখি একটু ক্যাপসিকামটা দিয়ে, ঝাল দিয়ে একটা বাইটস। আইটেমটা অত্র অঞ্চলে নাকি ব্যাপক জনপ্রিয়, সেই জনপ্রিয় বিষয়টা একটু বোঝার চেষ্টা করলাম। আমার পার্সোনাল ওপিনিয়ন যদি বলি, আমি এইটাতে একটু যদি গ্রেভি থাকতো, তাইলে এটা খেয়ে আরেকটু মজা পাওয়া যায়। আমার মনে হয় আগে আমরা চাইনিজ আইটেমটা খেয়ে নিই, তারপরে দেশি আইটেমে যাই, কারণ দেশি আইটেম উইল বি মোর ফ্লেভারফুল। একটু আমি ভেজিটেবলটা নেই সাইডে। এটা কিন্তু আমার ভীষণ পছন্দের একটা ডিশ। ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, চাইনিজ ভেজিটেবল, প্রনটা আমার না হইলেও হয়। ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন অ্যান্ড চাইনিজ ভেজিটেবল, পুরাই দেশি চাইনিজের ফুড। চিকেনটা দেখি, চিকেনটা হচ্ছে সোনালি চিকেন, অথবা ব্রয়লার হইলেও হতে পারে, বাট ভেরি স্মল ব্রয়লার। মানে রেস্টুরেন্ট অথরিটি পাশ থেকে শুনছে, শুনে আবার বলতেছে যে সোনালি চিকেন। চলো,
একদম কড়কড়া ক্রাইম দিয়ে ফ্রাই করা প্রন। এটা আমার এত পছন্দের ডিশ। অনেক আগে ঢাকায় যখন স্থায়ীভাবে থাকতাম, মাঝে মাঝেই আমি আর আমার ওয়াইফ সন্ধ্যার পরে এরকম কোনো একটা এই টাইপের রেস্টুরেন্টে যাইতাম ডিনারে এটা খাওয়ার জন্য। সেট মেনু। চলো এবার আমরা চলে যাই খিচুড়িতে। সো এইটা হচ্ছে খিচুড়ি, যেটা এখানকার সবচাইতে হাইয়েস্ট সেলিং আইটেম। প্রথমে খিচুড়িটা প্লেন একটু টেস্ট করি। চালের ডালে একদমই মাখা মাখা এবং মুগ মসুর ডালের একটা মিক্সড টেক্সচার এখানে আছে খিচুড়ির মধ্যে কিন্তু। চলেন একটু ইলিশ দিয়ে খাই। ইলিশ খিচুড়িটা বেসিক্যালি ইলিশ ভাজা এবং খিচুড়িটার উপরে ইলিশটা সার্ভ হয়, সাথে করে অ্যাডিশনাল শুকনা মরিচ দেওয়া। আপনি ঝালের পরিমাণ যথেষ্ট আকারে এটাতে বাড়াইতে পারবেন, কমাইতেও পারবেন। ইলিশটা আসলে খিচুড়ির সাথে মিক্সড হয়ে একটা অন্য লেভেলের অ্যারোমা ক্রিয়েট করছে। এই খিচুড়িটা এমন রকমের, আপনি চাইলে শুধু খিচুড়িটাও এমনি এমনি খাইতে পারবেন। সো টেস্টি। বিফ খিচুড়িটা একটু দেখি। আমরা শ্যুট করতে করতে দুম করে কারেন্ট চলে গেছে। এনিওয়ে নো প্রবলেম, আমাদের সাথে লাইট আছে, আমরা শ্যুটটা কন্টিনিউ করি। বিফের উপরে খিচুড়িটা দেওয়া হয় এবং এটা আপনি যেটা করবেন এরকম মিক্সড করবেন, মিক্সড করে দেন মাংসগুলা বেসিক্যালি একটু কিমার চাইতে অল্প একটু বড় সাইজের মাংস, এরকম ছোট ছোট মাংস দিয়ে ওই খিচুড়িটার সাথে সার্ভ হয়। এই খিচুড়ি ছোট মাংস ইজ ফাইন, বড় ভুনা মাংস হইলেও যে খারাপ লাগতো বিষয়টা তা না, কারণ খিচুড়ি ইটসেলফ ইজ ভেরি ফ্লেভারফুল। একটা বাইট খাই, মজা আছে, রিয়েলি মজা আছে। আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করা হয় তাইলে আমি বলবো এখানকার মাস্ট ট্রাই আইটেমের মধ্যে কাটলেট, খিচুড়ি। খিচুড়ির ক্ষেত্রে ইলিশ খিচুড়িও খেতে পারেন, বিফ খিচুড়িও খেতে পারেন। ইলিশটা একটু মোর আমার কাছে টেস্টি, মানে কম্বিনেশনটা অনেক জমছে আর কি ইলিশেরটা। বিফ খিচুড়িও নট ব্যাড, এটাও টেস্ট করা যায়। তারপরে হচ্ছে চাইনিজ, যেটা কম্বো প্ল্যাটার। তারপরে আমি আসলে রাখবো এই চিকেন ঝাল ফ্রাইজি যেটা বলছে সেটা। সো আপনাদেরকে মোটামুটি দেখানোর চেষ্টা করলাম একটা জনপ্রিয় জায়গা, যেটা দুপুরে লাঞ্চ টাইমে একেবারে সাথ। সো একটু সুবিধা মতো সময় করে যদি খেতে চান এখানে সুবিধা মতো সময় করে এখানে আসতে হবে। দ্যাটস ইট। ভিডিও ভালো লাগলে প্লিজ এবার থামস আপ, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পেজ ফলো করবেন। দ্যাটস ইট। গুড বাই অ্যান্ড গুড নাইট।